রেডি? আসসালামু আলাইকুম। থাকবা নাকি? থাকবো সবাই রেডি না? আজকের আলোচনার বিষয় হল একজন দায়িত্ববান কোয়ালিটি ইন্সপেক্টরের একটা স্টাইল শুরুতে করণীয় কি। যে কোনো একটা স্টাইল নতুন যখন লাইনে ঢুকবে, যে স্টাইল ঢুকলো ওই স্টাইলের অর্ডার শিট মানে অ্যাপ্রুভ ফাইল, এটা কি অ্যাপ্রুভ ফাইল। এই অ্যাপ্রুভ ফাইলটা এর সাথে সাথে আরেকটা জিনিস আছে কি, প্রিন্ট কার্ড। এই ফাইল, প্রিন্ট কার্ড, পিপি স্যাম্পল, এটা কি পিপি স্যাম্পল। এরপরে আরেকটা স্যাম্পল আছে আমাদের কি ফটো স্যাম্পল। এই কয়টা জিনিস, চারটা জিনিস আমরা একত্রিত করব। আগে করার পরে আমার এই স্টাইলের এগেইনস্টে কালার কয়টা, যদি একাধিক কালার থাকে সেই কালার অনুযায়ী আমার ফাইলে যে ইয়া আছে, এখানে প্রিন্ট কার্ড আছে, সুতা, ফ্যাব্রিক বা লেবেল, যত অ্যাক্সেসরিজ আছে এগুলির সাথে এটা ফাইলের সাথে কম্পেয়ার করব, দেখবো এগুলি মিল আছে কিনা। যদি কোনো ভিন্নতা থাকে, যদি কোনো রকম কোনো ভিন্নতা থাকে, সাথে সাথে এটা কি মার্ক কইরা সিনিয়র যে বস আছে তার কাছে যাবো, বস এটা তো মিলতেছে না, তাহলে উনি তাৎক্ষণিক ওই মার্চেন্ডাইজার টিমের কাছে যাবে যে এটা তো মিলতেছে না, এটা সঠিক কোনটা, তাহলে যেটা সঠিক সেটা ঠিক করে ইয়ে করে দিবে, ভুলটা ক্রস দিয়ে দিবে। এরপরে লাইনের শুরুতে লেআউট যখন ধরে, বসের কাছ থেকে জেনে নিতে হবে আমার এই স্টাইলের জন্য বায়ারের কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে। এই স্টাইলের এই কাপড় যেটা ঢুকতেছে, এই কাপড়ের নিডেল কত নাম্বার ইউজ হবে, ফার্স্ট কথা নিডেল কত নাম্বার ইউজ হবে। এরপরে হলো এটার এসপিআই কি হবে, হ্যাঁ এসপিআই কি, এসপিসিএম কি, অনেকেই এটা জানে না, প্রশ্ন করলে হাতরে থাকে। আচ্ছা, এটা আমরা জেনে নিব এই কাপড়ের নিডেল কত ইউজ করব, প্রসেস বাই প্রসেস। এরপরে একটু আগে যেটা বস বললেন যে পিপি ফটো, এটা আমি বুঝি না। পিপি বোঝানো, পিপি হলো সিল স্যাম্পল, যেটার সাথে আমরা স্টাইলিং, স্টাইলিং মানে কি, স্টাইলিং কি শব্দ, হোয়াট ইজ স্টাইলিং, গঠন প্রণালী, একটা প্যান্টের যে গঠন প্রণালী এটাকেই বলে স্টাইলিং। আর এটার জন্য আমরা এই যে ইয়েলো ট্যাগ যেটা থাকে, এই ইয়েলো ট্যাগ, এই যে দেখো এটা কি ইয়েলো ট্যাগ, ইয়েলো ট্যাগ মারা যে স্যাম্পল এটাকে পিপি স্যাম্পল বা সিল স্যাম্পল বলি, এটা বলা হয়। এটার সাথে গঠন প্রণালীটা আবার একরকম থাকতে হবে। আরেকটা হলো বলবো কি, যে ফটো স্যাম্পল, এই ফটো স্যাম্পলের সাথে আমরা কি মেলাবো, যত রকমের অ্যাকসেসরিজ আছে, কি কি, এই সুতা, জিপার থাকলে জিপার, বাটন থাকলে বাটন, লেবেল থাকলে লেবেল, এই যে জিনিসগুলোতে আছে এইগুলো আমরা কি কম্পেয়ার করব, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কম্পেয়ার করব, তারপরে এটা কম্পেয়ার করার পরে যদি এই ইয়া করা হইলো, যখন একটা স্টাইল যখন শুরু হলো, মেশিনগুলো নিডেলগুলো চেঞ্জ করে নিবে, কোন প্রসেসে কি নিডেল লাগবে সেটা তো জেনে নিছেন। এরপরে তার এসপিআই ঠিক আছে কিনা, এসপিআই রিকোয়ারমেন্ট কি, আমরা বিভিন্ন রকমের এসপিআই কাজ করে থাকি। কোনো স্টিচ দেখছেন না আপনারা, 5টা থাকে, 6টা থেকে 9টা 10টা বিভিন্ন রকম থাকে। যে স্টাইলের জন্য যেটা থাকবে সেটা জেনে নিয়ে ওই প্রসেস, একটা প্রসেস হচ্ছে ওই প্রসেসে এসপিআই কি আছে, ঠিক আছে কিনা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা করে নেবেন। এবার এটা ঠিক আছে, এরপরে স্টেপ কি, এই স্যাম্পল অনুযায়ী এরপরে প্রসেস কি, লেআউট বাই লেআউট চলে আসে না, একটা মেশিন সামনে আসবে, একটা মেশিন আসবে চেক করে সামনে চলে আসবে। এটা কি একটা দায়িত্ববান কোয়ালিটি ইন্সপেক্টরের করণীয় কাজ এটা। এখন এটা ফুল একটা বডি কমপ্লিট যখন হইল, তার ফ্রন্ট পার্ট আসলো, ফ্রন্ট পার্ট টেবিলে আসার পরে এবার পিপি স্যাম্পল আমার কাছে আছে, ইয়া আছে। এখন আমি যখন আউটপুট এই টেবিলে আসলো, টেবিলে আসার পরে আমি যখন এটা ফ্রন্ট পার্টটা স্টাইলিং চেক করবো, প্রত্যেকটা পয়েন্ট লেআউটে যে এখানে কোনটার পরে কোনটা আছে, ফার্স্ট আমার ধরছে কি, প্রথম কি শুরু করে ইন্টারলক, এই হলো ইন্টারলক, এই ইন্টারলকটা ঠিক আছে। এরপরে